বাউল জগতে বিজয় সরকারকে সাধক বলা হয়। এই বিজয় সরকার একদিন ওনার গান থেকে বাড়ি যাওয়ার পথে গোপালগঞ্জ টেকেরহাট জায়গা নামক ওইখানে এক শিশু বাচ্চা একটা থালা বাজিয়ে গান করতেছে। গানটা ছিল বিজয় সরকারের লেখা গান। বিজয় সরকার গাড়ি থেকে নেমে চিন্তা করে ওইখানে একটা বাচ্চার আওয়াজ, গানের আওয়াজ আসতেছে, সেই গানটা আবার আমার লেখা। যদি কেউ গান লেখে সেই গানটা তার বেশি শুনতে মন চায়। বিজয় সরকার মানুষের ভিড়ে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা তোমার নাম কি? অনাদি কেঁদে দিয়ে বলে, আমার তো এই পৃথিবীর বুকে কেউ নাই, আমি এতিমখানায় বড় হয়েছি, তাই সবাই আমাকে অনাদি বলে ডাকে। পরে বলে, তুমি যে গানটা করতেছ সেই গানটা কার লেখা তুমি জানো? বলে, এই গানটা বিজয় সরকারের লেখা গান। উনি অনেক গুণী একজন শিল্পী, অনেক গান লিখেছেন। তখন বলে, এই বিজয় সরকার আমি। তখন তার চরণে ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা চরণে পড়ে বলে, আমার সেই সৌভাগ্য হয়েছে যার লেখা গান আমি এতক্ষণ করছি, যার গান শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে, আমি ওনাকে সচক্ষে দেখতে পাচ্ছি, আমার এই জন্মটা আমার সার্থক মনে হচ্ছে। তখন বিজয় সরকার বলে, তোমার যখন এই পৃথিবীতে কেউ নাই, আমি যদি বলি আমার সাথে কি তুমি যাবে? অনাদি কেঁদে দিয়ে বলে, এমন সৌভাগ্য কি আর আমার হবে? আমার মন চায় আপনার সাথে যেতে, কিন্তু আপনি কি আপনার সাথে আমাকে নেবেন? বিজয় সরকার বলে, চলো আমার সাথে, চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। এই অনাদি সরকার তাকে গান শিখায়। অনাদি থেকে অনাদি সরকার হয়ে যায়। যখন বড় হয়, বিয়ের উপযুক্ত হয়, তখন বিজয় সরকার বলে, অনাদি এখন বড় হয়ে গেছে, তাকে বিয়ে করাইতে হবে। যেদিন বিয়ে এর সপ্তাহখানিক পরে বিজয় সরকারের একটা এরকম গানের একটা অনুষ্ঠান করতে হবে। তখন বলে, অনাদি আজকে আমার গান আছে, আমি গান থেকে আসার সময় বৌমাকে সাথে নিয়ে একসাথে চলে আসব, তুমি চলে যাও। ঠিক ওই মুহূর্তে খবর আসে বিজয় সরকারের গুরু নারায়ণ বাবু ওই গানটাতে থাকতে পারবেন না। তাই বলে, অনাদি আমার গুরু যেহেতু গানটাতে থাকতে পারবে না, আজকের এই অনুষ্ঠানটা তুমি আমার সাথে করে দাও। অনাদি হুট করে একটি কথা বলে, কেন আপনার গুরু আপনার সাথে গান করতে পারবে না কেন? দেখেন আপনার গুরু কোথায় প্রিয়বালাকে নিয়ে হারিয়ে গেছে। প্রিয়বালা হচ্ছে নারায়ণ বাবুর একজন ভক্ত মেয়ে, তাকে নিয়ে এমন কথা বলেছেন। এই কথাতে যদিও বিজয় সরকার মনে মনে কষ্ট পান, কিন্তু তা প্রকাশ করেন নাই। যখন গান শেষ করে একসাথে বাড়ি ফিরে আসে, তখন বিজয় সরকার বলে, যাও তুমি নারায়ণ বাবুর কাছে যাও, গিয়ে দেখো আমার বাজান এই রোদের মধ্যে বাঁশ কাটতেছে। দৌড়ে চলে যায়। তখন কিন্তু ফোনের যোগাযোগ ছিল না, যানবাহনের ভালো কোনো ব্যবস্থাও ছিল না। অনেকটা পথ হেঁটে যায়, গিয়ে দেখে বিজয় সরকার যেই কথা বলেছে সেই কাজ করছেন নারায়ণবাবু। মনে মনে চিন্তা করে, এত দূরের পথ, নাই যোগাযোগের কোনো ব্যবস্থা, উনি কিভাবে বুঝলো যে এইখানে নারায়ণবাবু বাঁশ কাটতেছে? এটা দেখার পর নারায়ণবাবু বলে, যাও এইখানে তোমার কাজ নেই, তুমি প্রিয়বালার কাছে চলে যাও, গিয়ে দেখো সেইখানে আমার মা বসে ভাত রান্না করতেছে এবং তার ডান হাত দিয়ে মাটিতে বাতাস করতেছে। এই কথা শোনার পর সে দৌড়ে চলে যায় আবার প্রিয়বালার কাছে, যে দেখে প্রিয়বালা ভাত রান্না করতেছে এবং তার ডান হাত দিয়ে মাটিতে বাতাস করতেছে। বলে, দিদি তুমি মাটিতে কেন বাতাস করতেছ? পরে প্রিয়বালা বলে, কেন তুই না একটু আগে দেখে আসলি আমার বাজান এই রোদের মধ্যে
বাঁশ কাটতেছে, আমার বাজানের কি গরম লাগে না? আমি যদি এইখানে বাতাস করি, সেই বাতাস আমার বাজানের গায়ে লাগবে। অনাদি রীতিমতো অবাক হয়ে গেল যে এত দূরের খবর, তাদের মধ্যে কি এমন সম্পর্ক, কি এমন যোগাযোগ যে তারা সব খবর জানে। তখন প্রিয়বালা বলে, ভাই তুই অনেক দূর থেকে এসেছিস, বিশ্রাম কর, খাওয়া দাওয়া করে তারপর যাবি। যখন সে বিশ্রাম নিতে যায়, তার চোখে ঘুম চলে আসে, কেননা অনেক রাস্তা হেঁটে এসেছে। যখন সে ঘুমে যায়, এই ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একটা সমুদ্রের তীরে একটা নৌকা বেয়ে আসছে, সেই নৌকার মধ্যে একজন মানুষ মাঝি হিসেবে আসছে। যখন নৌকাটা কূলে এসে ভিড়ল, তখন লক্ষ্য করলো ওই মাঝিটা আর কেউ নয়, ওই মাঝিটা হচ্ছে নারায়ণ বাবু। ওই সমুদ্রের তীরে তিনজন মানুষ দাঁড়িয়েছিল, বিজয় সরকার, অনাদি সরকার এবং প্রিয়বালা। তখন নারায়ণবাবু ডাক দিয়ে বলে, বিজয় সরকার তুমি আমার নৌকায় চলে আসো। বলার সঙ্গে সঙ্গে বিজয় সরকার তার নৌকায় উঠে যায়। তখন প্রিয়বালাকে ডাক দিয়ে বলে, প্রিয়বালা তুমি কেন দাঁড়িয়ে আছো, তুমি আমার নৌকায় চলে আসো। কথা বলার সঙ্গে সঙ্গে নৌকায় চলে যায়। অনাদি মনে মনে ভাবে, এই বুঝি আমার ডাক পড়বে, এখন বুঝি আমাকে ডাকবে, কিন্তু না। যখন না ডেকে নৌকা ছাড়তে থাকে, তখন অনাদি ডাক দিয়ে বলে, এই এত বড় নৌকার মধ্যে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কি ঠাঁই হবে না? তখন প্রিয়বালা বলে, ভাই তুমি যে গুরু কলঙ্ক করেছ। আমাদের ভক্তদের মধ্যে এমন কিছু ভক্ত আছে যারা পীর মুর্শিদের পিছনে আলোচনা করে, আমরা বুঝিও না যে কোন কথার মাধ্যমে, কোন বেয়াদবির মাধ্যমে আমরা ওই পারে পার হতে পারবো না, এইটা আমরা বুঝি না। মুরিদ হইলেই পীর ভক্তকে পার করবে না, তার কাজের মতো কর্ম করতে হবে। মুরিদ খালি হইলেই হবে না যে আমি ভক্ত, পীর তো আমাকে পার করবে, আমার কোনো কর্ম করার দরকার নেই, আমার নামাজ পড়ার দরকার নেই। এমনও ভক্ত আছে যারা বলে আমার কিচ্ছু করতে হবে না, আমার মুর্শিদ আমাকে পার করবে। বলে না, মুর্শিদ কোনোদিন পার করবে না, নিজের কর্ম নিজে করতে হবে। নিজের কর্মের মাধ্যমে মুর্শিদের মন জয় করতে হবে। তো আমরা হইছি সেই ভক্তদের দলে। মুর্শিদ মুর্শিদ বলি মুখে, অন্তরে অন্য কিছু চলে।